বাবা জনগণের অত্যাচারে ঘিরছি। কি অত্যাচার? বলে আজকে কয়েকদিন ধরে খেয়াল করছি, আপনাদের কথা বলছি না, এই রাধানগর শরীফপুরের কথা বলছে, অন্য জায়গার কথা কিন্তু বলছি। আচ্ছা বাংলাদেশের কথাই ধরে, বলছে কয়েকদিন ধরে খেয়াল করে দেখছি একজন মহিলা তার মেয়েকে নিয়ে এই রাস্তা দিয়ে যায়। আজকেও গিয়েছে, আমাকে বলছে মুরব্বী আপনি কি পাগল, এই গাছ ঘিরছেন? তা আমি বলেছি এটা তোমাকে লক্ষ্য করেই ঘিরেছি। কিরকম? তো উনি এখন ব্যাখ্যা করছে মানুষদের সামনে আমি কেন এই গাছটা ঘিরছি। তো বলছে যে দেখেন, ঘেরার কথা হলো ছোট গাছ, যেই গাছটা ছোট ছাগলে খাবে, এরপর গরুই ক্ষতি করবে, ছোট বাচ্চারা ক্ষতি করবে, কচিরা ক্ষতি করবে, মানুষে কোনো না কারণে শত্রুতা করে ক্ষতি করতে পারে, সেই গাছটা ঘেরা দরকার, ঠিক কিনা? কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই গাছের উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝাতে চাই। আমার সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা, একটু খেয়াল করেন, যেই মায়ের বয়স আজকে ৭০ বছর, ৫০ বছর, ৬০ বছর, এই মায়ের দিকে কোনো পরপুরুষ আর তাকাবে না, ওটা দেখে কেউ দেখবেও না, ঠিক কিনা? বোরখা না পড়লেও কোনো সমস্যা নেই, যদি বড় একটা ওড়না মাথায় দিয়ে যদি শরীরটা ঢাকে, পরপুরুষ কেউ আর তাকাবে? আমাদের ৬০ বছর ৭০ বছরের আম্মাজানদের দিকে কেউ তাকায়? কিন্তু দেখা যাচ্ছে আমার আম্মাজান মাথা থেকে পা পর্যন্ত হাত মোজা লাগিয়েছে, পা মোজা লাগিয়েছে, এবার মুখের সামনে চোখের উপর একটা পর্দা ঝুলাই দিয়েছে, কিন্তু পাশে যেটাকে সাথে করে নিয়ে যাচ্ছে সেটার শরীরে কাপড় নাই। ঠিক তো? ঠিক? হ্যাঁ, যেটার বয়স 18 বছর, যেটা ঢাকার কথা, যেটা ঘিরে দেওয়ার কথা, আজকে সেটাকে আলগা করে রেখে দিয়েছে, সেটাকে খুলে দিয়েছে। আর যেই মা ৭০ বছরের বয়স বৃদ্ধা মহিলা, সেই মা আজকে পুরো শরীর ঢেকে চলে যাচ্ছে। বলেন তো দেখি, এটা কি ইসলামী নিয়ম? এটাকে পর্দা বলে? আমার মা বোনেরা রাগ করবেন না, মন খারাপ করবেন না। আমরা আজকে মুসলমান ইমানিয়াতের দাবি করি, ইমানের দাবি করি, অথচ বাংলার একজন কবি বলেছেন ইমান ইমান করো মুসলমান, ইমান কে এতই সোজা, সত্যিকারের ইমানদার কি কোনদিন বহে শয়তানি বোঝা। আবার মা বোনেরা, ইসলামের জন্য, কোরআনের জন্য আপনাদের অবদান সবচেয়ে বেশি। আমার মা বোনেরা, আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত কোরআন দিয়েছে, ইসলাম দিয়েছে। আপনি যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেন, ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খবরদার খবরদার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা বোনেরা, খবরদার খবরদার, তোমরা জাহিলিয়াতের মা বোনদের মতো, জাহিলিয়াতের যুগের মা বোনদের মতো তারা যেমন সৌন্দর্য প্রদর্শন করত, শরীর দেখিয়ে বেড়াতো, কারণ সেই জামানায় মায়েদের কোনো দাম ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। সেই সময় আর আজকের সময় আমি মনে করি কোনো পার্থক্য নেই, সমান সমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী আপনার পর্দা মেনে চলতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মায়েরা আজকে দোকান পাড়ে গিয়ে বসে থেকে গল্প করে আলগা গায়ে, ঠিক কিনা? রাস্তার ধারে। আমি আপনাদের এই জায়গায় 15 সাল থেকে যাতায়াত করি, আমি রাস্তা দিয়ে চলতে দেখি আমার নিজের চক্ষু নিচের দিকে নামাতে বাধ্য হওয়া লাগে। আমার মায়েরা রাস্তার ধারে এপারে ওপারে, আমাদের হাজী সাহেবের মেয়ে, হাজী সাহেবের স্ত্রী, অমুকের মেয়ে, তমুকের মেয়ে, সবাই রাস্তার ধার দিয়ে সকালবেলা বিকালবেলা বসে থেকে আড্ডা করছে, গল্প মারছে। আমার ভাইয়েরা, আপনি হাজী সাহেব হজ করে এসেছেন, এবার আসেন নাকি? আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি।
আবিও রাঈন ওয়া হুয়া মাসউলুন আন আহলিহি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষই এক একজন দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার দায়িত্বের ব্যাপারে জবাব না দেওয়া পর্যন্ত একটা পাও তুলবে না। আপনি স্বামী হিসেবে, আপনি পিতা হিসেবে আপনার সন্তানকে আপনি কেন ঠিক করতে পারলেন না? আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে কেন ঠিক করতে পারলেন না? আপনি মার্কেটে যাচ্ছেন, আপনার কচিকে আপনি কোলে নিয়ে আপনার স্ত্রীকে আলগা গায়ে সামনে দিয়েছেন, এরকম আছে না নাই? আছে। হাইরে কাপুরুষ, এর নাম হলো দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। দায়ুস জান্নাতে যেতে পারবে না। আপনি পুরুষ মানুষ হয়েছে মহিলাদের উপর নেতৃত্ব দেওয়ার জন্য, কর্তৃত্ব প্রদান করার জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু দেখা গেল আপনি স্বামী হিসেবে কচিকে কোলে করে নিয়ে ফিডার খাওয়াচ্ছেন। আয় হা বাবা রে, হায়, আছে না নাই? হাই রে কপাল পরা জাতি, এ জাতির ভালো হয় কি করে? স্ত্রী সামনে যায় আলগা গায়ে, আর কচি কোলে করে নিয়ে ফিডার খাওয়াচ্ছে। একে পুরুষ না কাপুরুষ বলেন তো? বলেন, বলবেন কি করে? এই রোগ তো সবার মাঝে ঢুকে পড়েছে। আমার ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার জন্য বেশি কারণ লাগবে না। হাদিস শুনে যান, আল্লাহ রাসূল বলেছেন বেশিরভাগ লোক, অসংখ্য লোক তার পরিবারের কারণে জাহান্নামের মধ্যে চলে যাবে। বাহিরের সাইডগুলি বাদ দেন, শুধুমাত্র কেবলমাত্র পরিবারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষকে জাহান্নামের মধ্যে দিয়ে দেবে। এবার বলেন তো, জাহান্নামে কেউ যাবে? কেউ কি যেতে চাবে? না 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 বন্ধু, কেউ জাহান্নামে যেতে চাই না, প্রত্যেকেই জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলি করা দরকার আমরা সেই কাজ করি না। আমার সন্তানকে ছেড়ে দিয়েছি। আচ্ছা বলেন তো, আপনার ছেলে যদি আম চুরি করে বা অন্যের গাছের কোন ফল চুরি করেছে, আপনি ক্ষমা করবেন। কিন্তু অন্যের বাড়ির যদি গরু চুরি করে, আপনি কি ক্ষমা করবেন? কি? অন্যের বাড়ি যদি গরু চুরি করে, এলাকার লোকজন কি ক্ষমা করবে? করবে না। তার কারণ হলো বড় চুরি করেছে। আপনি ছোট ছোট গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাফ করে দিবে। কিন্তু পরিবার, আহাল পরিবার, পর্দার মধ্যে স্ত্রীকে রাখেন নাই, সন্তানকে সুশিক্ষা দেন নাই, আপনার মেয়েকে পর্দার মধ্যে রাখেন নাই, বড় বড় কবিরা গুনাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মাফ করবে না, করবে না, করবে না। ও হাজী সাহেব আপনাকে বলছি, ও মুয়াজ্জিন সাহেব আপনাকে বলছি, ও ইমাম সাহেব আপনাকেই বলছি, আমি আপনাকেই বলছি। কারো বাবার তাকত থাকে যদি পাশে আসেন, কোন দলিল যদি, প্রমাণ যদি বের করতে পারেন। আমি বিপ্লবী বাংলাদেশ থেকে এসে আপনাদের কাছে চ্যালেঞ্জ করে গেলাম, অধিকাংশ লোক জাহান্নামে যাবে তার পরিবারের কারণে। কারণ হলো আমি আমার সন্তানকে সঠিকভাবে পথ দেখাতে পারি নাই, সঠিক রাস্তায় তুলে দিতে পারি নাই। আমার বন্ধুরা, সাহাবীদের স্ত্রীর দিকে তাকান, আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজার দিকে তাকান, তাদের চরিত্রের দিকে তাকান। আমাদের খাদিজার চরিত্র আর আম্মাজান খাদিজার চরিত্র কি এক? আমাদের আয়েশার চরিত্র আর আমাদের আয়েশার চরিত্র আর আম্মাজান আয়েশার চরিত্র কি এক? নাম তো একই। এই জন্য নাম একই হলেই কিন্তু মনে করবেন না যে আল্লাহর ওলি, এইটা মনে করার কোনো সুযোগ নাই। নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুর রহমান, কাজে করবে রবারসন, নামাজ রোজার ধারে ধারে না, ইসলামী আইন মানে না, মানে না দিছে কোরআন। হায় রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম? নাম দিয়ে কোনো কাম আছে? নাম আব্দুল মুমিন, নাম আব্দুল সাত্তার, নাম আব্দুর রহমান।
আল্লাহর কাছে গিয়ে পার পাবেন না, আল্লাহর কাছে কোনো রেহাই পাবেন না। আপনি আপনার সন্তানকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে তুলে দিতে পারেন নাই, আপনার মেয়েকে তুলে দিতে পারেন নাই। মেয়েকে আলগা গায়ে রাস্তায় বের করে দিয়েছেন। মেয়েরা পর্দা মানে না, মেয়েরা সঠিক পথে চলে না, স্বামীর আদেশ মানে না, স্বামীর নিষেধ মানে না, স্বামী যেভাবে চলতে বলে সেইভাবে চলে না। আমার মা বোনেরা, সেইভাবে যদি না চলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামত পর্যন্ত আপনার হায়াত বৃদ্ধি করে দেয়, কিয়ামত পর্যন্ত যদি হায়াত বৃদ্ধি করে দেয়, এই হায়াত দিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না, যেতে পারবেন না। আমার ভাবেরা, আনুগত্য কাকে বলে? আমার মায়েরা একটু খেয়াল করেন তো দেখি, আপনার মায়ের জাতি সম্মানের জাতি। পৃথিবীতে সবচেয়ে সম্মানের জাতির নাম হলো মায়ের জাতি। কথা বলেন ঠিক কিনা? ও আমার মা, প্রিয় মা জননী, হারিয়ে যেও না কভু তুমি, তোমারই পদতলে জান্নাত আমার, ভুলবো কি করে বলো আমি। ও আমার মা, প্রিয় মা জননী, হারিয়ে যেও না কভু তুমি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবাজিরা মন খারাপ করছেন, কষ্ট পাচ্ছেন? আমি হক কথাগুলো আজকে একটু বলে যাই, শুনে যান। আমরা অধিকাংশ পুরুষেরা জাহান্নামে যাব আমাদের নিজেদের কারণে, নিজেদের কারণে। আচ্ছা, আপনার মেয়ে, আমার মেয়ে আজকে যেই পোশাক পরে বেপরদাহীন ভাবে রাস্তায় চলাফেরা করছে, মশারির মতো দেখতে। কিসের মতো? মশারি কি খুব পরে? কিন্তু আমার মা বোনেরা পড়ছে। আপনাদের দেশে পরে কিনা জানি না, আমাদের বাংলাদেশে মশারি পরে। মশারির মতো দেখতে। কিসের মতো? মশারির মতো একেবারে পাতলা পোশাক পরে। এই যে মশারির মতো জামা, এটা কার টাকা দিয়ে কিনেছে আপনার মেয়ে? কার টাকা দিয়ে? বাপের টাকা দিয়ে। আপনার ছেলে এখানে কাটা, এখানে ফাটা, স্টাইল, খালি স্টাইল, স্টাইল করে আপনার ছেলে কাপড় কিনেছে। এই অপরাধ কি আপনার ছেলের না আপনার? বলে আমার বাবাজিরা, একটু খেয়াল করেন। আবার বেশি স্টাইল করা কিন্তু ভালো। এইদিকে তাকান, এইদিকে তাকান। বেশি স্টাইল করা ভালো না। আপনাদের বানিয়ারা দুজন, আপনাদের এই সরুগুলো দুইজন যুবক প্রায় দিনে খেয়াল করে দেখবেন, এই রাস্তা দিয়ে বাইক চেপে যাচ্ছে, আছে না নাই? হ্যাঁ, ওর মশানি আলাদা। তো আপনাদের দেশের বিশেষ বিশেষ অনুষ্ঠান হয় না? তো অনুষ্ঠানের দিনে দুইজন বন্ধু, পাশে কথা বলছে কারা? এই কোচের, এই কথা বলিস না। দুইজন যুবক বলছে, বন্ধু শোনো, সারা জীবন যে স্টাইল করলাম, আজকে নতুন স্টাইল করবো। এই শোনেন, খেয়াল করেন, একটা শিক্ষণীয় ঘটনা বলছি। দুইজন বন্ধু বন্ধুকে বলছে, বন্ধুরে, সারা জীবন যে স্টাইল করলাম, আজকে একটা নতুন স্টাইল করবো। বলবো কি স্টাইল? এর আগে তো প্যান্ট কেটে স্টাইল করেছি, শার্ট একটা কেটে স্টাইল করেছি, তো আজকে নতুন স্টাইল করবো। সেটা কি? এই জামার কাপড় পরবো, কিন্তু বোতাম লাগাবো পিছনে। কোন দিকে? বলেন বলেন। হ্যাঁ, কি করছে? স্টাইল, স্টাইল, নতুন স্টাইল। তো বলতো, শোন, আজকে জামা পরবো ঠিকই, কিন্তু জামার বোতাম লাগাবো পিছন দিকে। এবার দুইজন বন্ধু মিলে আপনাদের রাধানগর ওই শেষ মাথা থেকে, এটা কোন মাথা? উত্তর মাথা না দক্ষিণ মাথা? হ্যাঁ, দক্ষিণ মাথা। দুইজন বন্ধু পিছন দিকে বোতাম লাগায়া ওই দিক থেকে হুন্ডা চেপে আসতেছে হা হা করে। এবার আপনাদের মসজিদ পার হয়ে ওই যে মাঝখানে যে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে গিয়ে আর এক হুন্ডার সঙ্গে মোলাকাত। কি একেবারে অ্যাক্সিডেন্ট। গত কয়েকদিন আগে হলো না জামির গেছে ওখানে? আমি তো বাংলাদেশ থেকে বসেই খবর পাই। একেবারে মোসাফা করেছে, মুআলাকা হয়েছে, দুজন দুই দিকে পড়ে গেছে, ও পাশে দুজন, এ পাশে দুজন, পড়ে শেষ, অবস্থা খারাপ। পাশের লোকজন এসে বলছে, তাড়াতাড়ি করে আসো, পানি নিয়ে এসো। কেউ পানি নিয়ে আসছে, বলছে বাঁচাও তাড়াতাড়ি করে, এখনো জান আছে। কিছু লোক চালাক আছে না, ওভার ট্যালেন্ট। একজন বলতে, আরে পাগল, মাথা ঘুরে গেছে, তাড়াতাড়ি করে মাথা ঠিক করে দে।
কি ঘুরে গেছে? কি করে বুঝলো? ওই যে পিছন পাকে কি, পিছন পাশে হলো বোতাম। আসলে কি মাথা ঘুরেছে নাকি স্টাইল করেছে? জামা পরেছে উল্টা পাকে স্টাইল। আপনার টাকা দিয়ে, বাবার টাকা দিয়ে সন্তান আপনার কেনা বাইক দিয়ে স্টাইল করে যখনই মাদ্রাসার কাছে গিয়েছে তখনই দুইটা বাইকে মোসাফা হয়েছে, মোয়ানাকা হয়েছে, ধাক্কা মেরে পড়ে গেছে। এলাকার লোক এসে অগ্রসর হয়ে বাঁচানোর চেষ্টা করতেছে। যে ওভার চালাক সে বলতেছে, বন্ধু দেখো দেখো মাথা ঘুরে গেছে। যদি তাই না হবে তাহলে কি করে? বোতাম পিছনে আস্তে করে ধরে প্লাস করে ঘুরে দিয়েছে। শেষ, দাঁত থাকলো। হ্যাঁ, আপনার টাকা দিয়ে আপনার সন্তান আজকে বিপদে পড়ে গেল, মুসিবতে পড়ে গেল। আপনার মেয়ে আপনার দেওয়া টাকা দিয়ে মুসিবতে পড়ে গেল, বিপদে পড়ে গেল, জাহান্নামে চলে যাচ্ছে, জাহান্নামে চলে যাচ্ছে, জাহান্নামে জ্বলবে। ও পিতা, ও বাবা, ও মায়েরা, ও বোনেরা, একটু খেয়াল করেন। কোনো হাসির খোরাক দেইনি, কোনো গল্প বলিনি, শিক্ষার জন্য বলেছি আপনাদেরকে। একটু খেয়াল করেন। সন্তানকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, সন্তানকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতেন, আজকেই আপনি বাড়িতে গিয়ে আইন জারি করে দেন। কারণ আপনার বাড়িতে আপনার আইন চলবে, অন্য কারো আইন চলবে না। আপনি স্ত্রীকে বলেন কাল থেকে পর্দা করে বাইরে বের হতে হবে। পারবেন? পারবেন না তো। সম্পর্ক ভালো নেই। একজন ডান দিকে আরেকজন বাম দিকে, একজন মক্কার দিকে আরেকজন মদিনার দিকে। বলছে তোমার সংসার অনেক বছর করেছি, শান্তি পাইনি। কি বলছে? শান্তি পাইনি। কাপড় দিতে পারলে না, জামা ঠিক মতো দিতে পারলে না, এ পারলে না, ও পারলে না। এই টেনশনে দুইজন দুই দিকে, কেউ মক্কায় কেউ মদিনায়। হ্যাঁ, কেউ হাসান বসরি আর কেউ রাবেয়া বসরি। এই যদি অবস্থা হয় বলেন তো তাহলে কি সংসারে শান্তি হবে? আমার ভাইরা, সংসারে যদি শান্তি ফেরাতে চান, সংসারের জীবনটাকে যদি জান্নাতি জীবন বানাতে চান, সংসার জীবনে যদি শান্তি ফেরাতে চান, সংসার জীবনে যদি জান্নাতি বান্দায় পরিণত হতে চান, আম্মা জান আয়েশার দিকে তাকান গো বন্ধুরা, আমার ভাইরা। আম্মা জান আয়েশা একেবারে ইসলামের প্রথম দিকে, আম্মা জান খাদিজার দিকে তাকান, একেবারে ইসলামের প্রথম দিকে এত সম্পদশালী ছিল, এত সম্পদশালী ছিল। সম্পদ থাকার পরেও কোনো অহংকার ছিল না, কোনো তাকাব্বুরি ছিল না, কোনো বাহাদুরি ছিল না। কিন্তু আজকে আমাদের স্বল্প সম্পদ হওয়ার কারণে বাহাদুরি, অহংকার, তাকাব্বুরিতে থাকা যায় না। স্বামীর আনুগত্য কাকে বলে? পরিবার দুনিয়াতে জান্নাতে কি করে হয় একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন হয়ে আছে, বসে আছে ৪৫০০ ফিট উপরে। অল্প রাস্তা, অল্প রাস্তা, ৪৫০০ ফিট উপরে। এত দূর উপরে আল্লাহ রাসূল বসে আছেন। আমি উঠেছিলাম, আমার মতো একজন ইয়াং মানুষ, তখন আমার বয়স ৩২ বছর। ওই জায়গায় উঠতে গিয়ে প্রায় ১ ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। তাহলে রাস্তা কতটুকু? আমার ভাইরা, দুনিয়াতে জান্নাতের যারা সালাম পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজে সালাম দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, তার কোনো লেখাপড়া ছিল না, কোনো বাহাদুরি ছিল না। আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের সঙ্গে বসে গল্প করছেন। ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের কাজ করার জন্য আপনি বেরিয়ে যান, এত কষ্ট করেন গো নবী, আপনার খাওয়া নাই, আপনার কোনো কিছু ঠিক নাই। ও গো নবী, আপনি সারা দিন কর্ম ব্যস্ত থাকেন গো নবী। এই কথা বলতে বলতেই আল্লাহ রাসূল বললেন, ওগো খাদিজা, তাড়াতাড়ি করে রুমের ভিতরে চলে যাও। খেয়াল করেন, তাড়াতাড়ি করে রুমের ভিতরে চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছে। এবার জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে সালাম নেন গো নবী। একটা সুসংবাদ আছে, আমার মা বোনেরা গল্প করবেন না, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আম্মা জান আয়েশাও একজন মানুষ, আমাদের মা বোনেরাও মানুষ। আম্মা জান আয়েশার যে কোয়ালিটি,
এই কোয়ালিটি যোগ্যতা আমাদের মা বোনদের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাই দিবে যদি এই নিয়মগুলি মেনে চলে। আম্মা আয়েশা সম্পর্কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জানকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান খাদিজাকে সালাম জানিয়েছে। ওগো বন্ধু, আম্মা জান খাদিজার তেমন কোনো শিক্ষা দীক্ষা ছিল না, এলেম কালাম ছিল না, বুদ্ধি তেমন ছিল না, কিন্তু দেখেন সবচাইতে বড় যেটা কাম করেছে আল্লাহর নবীর আনুগত্য মেনে চলেছে। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চিন্তা করা যায়, শুধুমাত্র রাসূলের আনুগত্য করেছে। আর আমাদের মা বোনেরা স্বামীর আনুগত্য নাই, খেদমত নাই। যদি বলে কচির মা একটু পানি এনে দাও, ওখানে আছে নিয়ে খেতে পারো না, কি বলে না? বলে না? হ্যাঁ, ওখানে এসে নিয়ে খেতে পারো না, কারণ সারাদিন কামের জালে বাসি না। হ্যাঁ, বেলবুড়ির কাজ করতে হয়, তারপর ছাগল চড়াতে হয়, গরু মাঠে নিয়ে যেতে হয়, এত কাজ করতে হয়, তোমাকে পানি দেবো কখন আমি? আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। এবার আল্লাহ রাসূল খাদিজাকে ডাক দিলেন, ও খাদিজা চলে এসো। জিবরাইল চলে গেছে। খাদিজা, তোমার জন্য একটা খুশির সংবাদ। ও খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানাই দিয়েছে। আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে দিলেন। কাঁদতে কাঁদতে ফুপিয়ে ফুপিয়ে আম্মাজান খাদিজা কাঁদা শুরু করে দিয়েছেন। ওগো নবী, আমি তো জানি না আল্লাহর সালামের জবাব কি করে দিতে হয়। যে মানুষটা সালামের জবাব দিতে জানে না, তার কি এলেম কালাম খুব বেশি? হ্যাঁ, যোগ্যতা খুব বেশি? সালামের জবাব দিতে জানে না, তারা এলেম কালাম যোগ্যতা কতটুকু একটু আন্দাজ করেন। কিন্তু তাকওয়া দিয়ে, স্বামীর খেদমত দিয়ে দুনিয়াতেই তিনি জান্নাত হাসিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো জানি না কি করে সালামের জবাব দিতে হয়। ওগো নবী, আপনি মেহেরবানি করে আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়ে দেন। আল্লাহ রাসূল সালামের জবাব দিয়ে দিলেন। এবার দেখেন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের পাশে বসলেন। ওগো নবী, এত বছর ধরে সংসার করলাম, সংসার জীবন আপনার সঙ্গে করলাম, আপনি কি করেছেন, কোন কাজ করেছেন, কোনো প্রশ্ন করি নাই, কোনো কিছু চাই নাই। আপনি যা দিয়েছেন তাই নিয়েছি, যা খেতে দিয়েছেন তাই খেয়েছি। কোনদিন প্রশ্ন করি নাই এই খাবার কেন আনলে, ওটা কেন আনলে, এটা কেন করলে, ওটা কেন করলে। ওগো নবী, কোনদিন কোনো কিছু বলি নাই। তবে আমি খাদিজা আপনার কাছে আজকে কয়েকটা জিনিস চাবো। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর জিনিস। কি চেয়েছে? আমাদের খাদিজাও আছে, আর নবীর স্ত্রী খাদিজা একটু মিল করায় নেন। কেন তারা জান্নাতি আর আমাদের স্ত্রীরা কেন জান্নাতে যেতে পারবে না? তার কারণ হলো যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর আমি আমার স্ত্রী সন্তান কাউকে তুলে দিতে পারি না। যদি আমার স্ত্রী সন্তানকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর, ঈমানের উপর যদি তুলে দিতে পারতাম, সঠিক পথের উপর তুলে দিতে পারতাম, তাহলে তাদের কারণে আমরাও আজকে জান্নাতে যেতে পারতাম। আপনার স্ত্রী আপনার জন্য দোয়া করত, আল্লাহ আমার স্বামী মারা গেছে গো, আপনি দয়া করে তার জন্য ব্যবস্থা করে দেন। বুখারী মিশকাতের হাদিস বলছি, আল্লাহ রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি বলে, ভালো করে শোনেন মা বোনেরা, কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী ভালো ছিল, এই কথাটা বলার কারণে স্বামীর জান্নাতে যাওয়াটা ওয়াজিব হয়ে যায়। আপনার স্ত্রী কি বলবে এই কথা? বলে? হ্যাঁ, বলবে না, বলবে না। কারণ আপনি তো নির্যাতন কম করেন নাই। বাড়িতে এসেই চৌকিদারের মতো আচরণ, পুলিশের মতো আচরণ, তাদের বাইরে
কি মশান! এই মশান দেখিয়ে আপনি যদি স্ত্রীর প্রতি খারাপ আচরণ করেন, ভালো ব্যবহার না করেন, তাহলে কি করে হবে বলেন? এখন স্বামী স্ত্রী দুইজন দুই জায়গায় নামাজে দাঁড়িয়েছে। দেখেন নামাজের ক্ষেত্রে কত কাহিনী। একজন দরজার ওই পাশে, আর একজন দরজার এই পাশে। এখন স্বামী নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আল্লাহ দয়া করে আমাকে জান্নাতের মধ্যে হুর দিও। কি দিও? হুর দিও। রব্বুল আলামিন, আয় আল্লাহ ইবাদত করেছি তোমার, জান্নাতের মধ্যে আমাকে হুর দিও, হুর দিও, হুর দিও, এই দোয়া করছে। এখন পাশে থেকে স্ত্রী শুনতেছে, বাপরে, আমি কম বেশি যাই হোক একটু হলেও তো খেদমত করি, রাতে ফাটা পায়ে তেল মেখে দিই, আরো কত খেদমত করি, মাথায় তেল মেখে দিই, এত কিছু করি, আর জান্নাতে কি আমাক না আছে ওই হুর চাচ্ছে? এখন ওই পাশ থেকে বলতেছে, আল্লাহ জান্নাতে গিয়ে যদি স্বামী নাও পাই, তাহলে যেন একটা হুরে পাই। কি পাই? হুরে পাই। দেখেন দুইজনে কত কম্পিটিশন। এই যদি অবস্থা হয়, একজন বলছে আল্লাহ জান্নাতে গিয়ে হুর দাও, আর এই পাশ থেকে স্ত্রী বলতেছে আল্লাহ সারা জীবন ফাটা পায়ে তেল মাখলাম, এই কয় হুর দাও। এ পাশ থেকে বলতেছে আল্লাহ জান্নাতে গিয়ে আমাকে একটু হুরে দাও। আহারে বন্ধু, এরকম করলে সংসারে কখনো শান্তি ফিরে আসবে না, অশান্তি চলতেই থাকবে। আপনার কথা আপনার স্ত্রী শুনবে না, স্ত্রীর কথা স্বামী শুনবে না। অথচ নবী বলেছেন, কোন স্বামী যদি বলে, কোন স্বামী যদি বলে, কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী ভালো ছিল, এই কথাটাই তার জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করছে, ও আসলে বাড়িতে গিয়ে চিন্তা করছে যে আজকে অন্তত পক্ষে বাড়িতে গিয়ে ভালো ব্যবহার করবো। শোনেন, ও আসলে যাওয়ার পর কাজল ভাই কই, ও আসলে যাওয়ার পর বা চিন্তা করছে, যাক সারা জীবন যা করেছি করেছি, অন্তত পক্ষে আজকে বাড়িতে গিয়ে একটা ভালো কাজ করবো। কি করব? স্ত্রীর সঙ্গে আর খারাপ ব্যবহার করবো না, ভালো ব্যবহার করবো। তো ভালো ব্যবহার করতে গেলে কি করতে হবে? বাড়িতে গিয়ে একটা লম্বা সালাম দেবো আগে। এই বাড়িতে গিয়ে বউকে সালাম দেন? দেন আপনারা? দেন? দেন না তো। এই বেচারা ওয়াজ শুনে গিয়ে রাত্রি 12টার সময় গিয়ে বাড়িতে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী চিন্তা করতেছে, বাপরে বাপ, আজকে 42 বছর ধরে সংসার করি, করেছি, সালাম দিল না, মতলব ভালো না। কি ভালো না? মতলব মনে হয় ভালো না, আজকে সালাম দিচ্ছে কেন? কারণটা কি? পাগল টাগল হলো কি? এখন পাশে স্বামী ছোট ভাই ঘুমায়, পাশের রুম, ওই পাশে ডাক দিচ্ছে, কে রে? যাকে একটা নাম ধরে ডাক দিয়েছে, বলছে দেখ তো তোর ভাইয়ের কি মাথা খারাপ হলো নাকি? এত বছর হলো সংসার করি, কোনোদিন সালাম দিল না, তা আজকে তোর ভাই আমাকে সালাম দিচ্ছে, কারণটা কি? বলছে আমিও তো বুঝতে পারছি না, এ তো কোনোদিন ভালো হওয়ার কথা না, এজার তো কখনো ভালো হওয়ার কথা না, সালাম দেওয়ার কারণ কি? তখন বলতেছে দেখো আমি তো ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছে, এখন তোমাকে সালাম দিচ্ছে, মানে আমার একটু খেদমত করা লাগবে। তোমার খেদমত করে একবারে খেদমত করতে গিয়ে তোমার মার খেয়েছিলাম, আজকে আবার সালাম দিয়ে খেদমত করতে গিয়ে তো ডবল মার খাওয়া লাগবে। মানে বোঝেন নাই? সালাম দিয়ে আবার ডবল মার খাওয়া লাগবে। তুমি যা আসো তাই থাকো, ওটাই ভালো। আমার হয় না, এই যদি অবস্থা হয়, আপনার পরিবারের মধ্যে অশান্তি, ইসলাম মেনে চলেন, কোরআন মেনে চলেন। যদি কোরআন মেনে চলতে পারেন, ইসলাম মেনে চলতে পারেন, ইসলাম মানেই হলো শান্তি। কি ইসলাম মানে? কি শান্তি। আজকে শান্তি আছে? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশা দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির আশা দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হায়া
হায়াতের মালিক যে আল্লাহ, বলুন হায়াতের মালিক, মউতের মালিক সে আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওয়াজ কি বন্ধ করে দেবো, শেষ করে দেবো? শেষ করে দিই, কারণ রাত অনেক হয়েছে তো, প্রায় 12টা বাজতে চললো। এরপর তো ফজরের নামাজ আল্লাহর রাস্তায় অনেকেই পড়বো, অনেকেই পড়বো না, কথা বলেন ঠিক কিনা? এই নামাজ কারা কারা পড়বেন না একটু হাত তোলেন তো দেখি। ও বাবা চালাক আছে বাবা, হচ্ছে হুজুর যা ভুল করি যে আগে আরো পড়বো। হ্যাঁ, শান্তি নেই ভাই, কোথাও শান্তি নেই, যেখানে যাবেন সেখানেই অশান্তি, বুঝেন নাই? গত দিনে বলেছিলাম এক ছেলের নাম হলো মফিজুল ইসলাম, কি নাম? মফিজুল ইসলাম। আর এক মেয়ের নাম হলো শান্তিবানু। মফিজুল ইসলাম আর শান্তিবানু, এই মফিজুল একটা মিষ্টির দোকানে চাকরি করে। এখন বেচারা চাকরি করতে করতে ওই দোকানদারের একটা মেয়ে ছিল, মেয়ের সঙ্গে প্রেম প্রীতি, এটা আছে না নাই? আছে না নাই? হ্যাঁ থাকবেই। কারণ হলো আমি আমার মেয়েকে ছেড়ে দিয়েছি, আর একজন তার ছেলেকে ছেড়ে দিয়েছে। খোলা জিনিস সবাই দেখে, খোলা জিনিস সবাই দেখে। আর আপনি যদি আপনার সন্তানকে, মেয়েকে যদি পর্দার মধ্যে রাখেন, আপনার স্ত্রীকে যদি পর্দার মধ্যে রাখেন, আর যাই হোক অন্তত বলবে খালাম্মা কেমন আছে, খালাম্মা কেমন আছে, তার মানে হলো সম্মান দিয়ে কথা বলবে। কিন্তু যেই সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করা দরকার, আমরা সেটা অর্জন করতে পারি না, আমরা ব্যর্থ হয়ে গেছি। তখন মফিজুল ইসলাম ওই মিষ্টির দোকানের মেয়ের সঙ্গে প্রেম প্রীতি। এখন বাড়িওয়ালা টের পেয়ে গেছে, বাবা টের পেয়ে গিয়ে বলছে তুমি আমার মেয়ের সঙ্গে এই কাজ করো, একে পিটায়া বাড়ি থেকে বের করে দিয়েছে। এবার 2 দিন 3 দিন যাওয়ার পর মিষ্টিওয়ালা তার মেয়েকে খুঁজে পায় না, বাড়িতে নেই। লোকজন বলছে কি রে দোকানদার, তোমার মেয়ে কোথায়? মেয়েকে কেবার দোকানে দেখি না, মেয়েকে খুঁজে পাও না, খুঁজে পাই না। লোকটা এবার খোঁজাখুঁজি করছে, বলছে কোথায় যাও? বলছে মেয়েকে খুঁজতেছি। আরে তোমার যে দোকানে কর্মচারী ছিল কই? ওকে বের করে দিয়েছি। এবার লোকজন বলছে এরে বেটা পাগল, ইসলাম যেখানে গিয়েছে, মফিজুল ইসলাম যেখানে গিয়েছে সেখানে গিয়ে দেখো তোমার মেয়েও গিয়েছে। ইসলাম যেখানে আজকে গিয়েছে, ইসলাম আজকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছেন, শান্তিও আজকে ইসলামের সঙ্গে সঙ্গে বিদায় হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেখানে চলে গেছে, শান্তিও সেখানে চলে গেছে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার সোনামানিকেরা, আমার মা বোনেরা, আম্মা খাদিজা আল্লাহ রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে কয়েকটা জিনিস চাবো। এত বছর ধরে সংসার করলাম, কোনোদিন কোনো কিছু চাইলাম না, কোনো কিছু আপনাকে বলি নাই। ওগো নবী, আমার 1 নম্বর চাওয়া হলো, ও নবী আপনি আমার কাছে কথা দেন, ওয়াদা দেন, আমি মারা যাওয়ার পর আমার দাফন কাফন আপনার জামা দিয়ে করে দিবেন। সুবহানাল্লাহ। ওগো নবী, আমি আপনার স্ত্রী, এত বছর ধরে সংসার করেছি, আমি যখন মারা যাব মেহেরবানি করে আপনার যে শরীরের পোশাক, এই পোশাক দিয়ে, কাপড় দিয়ে আমার কি করবেন বলে? কাফনের ব্যবস্থা করে দিবেন। এখন আপনার স্ত্রী আপনাকে এই কথা বলার সাহস পাবে যে স্বামী আমার আপনার কাপড় দিয়ে আমাকে কাপড়ের ব্যবস্থা করে দেবেন? কারণ স্বামী স্ত্রী তো ভালো করেই জানে আমার স্বামীর টাকার মধ্যে ভেজাল, হ্যাঁ ভেজাল ঢুকে পড়েছে। কারণ দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আপনার স্ত্রী কিন্তু আপনার খবর সব থেকে বেশি ভালো জানে। ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর চাওয়া আপনি বলেন ওগো নবী, আমার চাওয়া কি আপনি পূর্ণ করবেন? আল্লাহর নবী বললেন ওগো খাদিজা, কোনো টেনশন করো না, তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের কাপড় দিয়ে তোমার কাফন দাফনের ব্যবস্থা করে দেওয়া হবে। ওগো নবী, আমার 2 নম্বর চাওয়া হলো
আমার মুখটা আপনি কিবলা মুখে নিজে হাতে করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনি নিজে হাতে আমার মুখটা আপনি কিবলার দিকে করে দিবেন। ওগো নবী, আপনি বলেন এইটা করবেন কিনা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা যাও যাও যাও, আমি তোমার দোয়া তোমার আবেদন মঞ্জুর করে নিলাম। ওগো নবী, 3 নম্বর আবেদন, আমি তো মূর্খ মানুষ, কিচ্ছু জানি না। ফেরেশতা মুনকার নকির যখন এসে প্রশ্ন করবে, ওগো নবী, ওগো নবী, মেহেরবানি করে দয়া করে আপনি মুনকার নকিরের সওয়াল জবাবের জবাব দিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন মুনকার নকিরের যখন প্রশ্ন করবে, গো নবী আমি মূর্খ মানুষ, আমি কিছু জানি না। ওগো নবী, আপনি কথা দেন আমি মারা যাওয়ার পর আমার এই 3টা দাবি আপনি পূরণ করে দিবেন। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তুমি আমার শুধু স্ত্রী নও, আমার বন্ধু ছিলে। তুমি আমার শুধু স্ত্রী নও, আমার বন্ধু ছিল বটে। ও খাদিজা, যাও যাও, আমি তোমার 3টা আবেদন মঞ্জুর করে নিলাম, আমি সব দাবি পূরণ করে দিব। এবার খাদিজা মারা গেল। দেখেন সম্মান কারে বলে, ইজ্জত কারে বলে। স্বামীর কথা অনুযায়ী চলার কারণে, স্বামীর পাশে থাকার কারণে, স্বামীর পাশে তার সম্পদ ব্যয় করার কারণে, ইসলামের কারণে, কোরআনের কারণে খাদিজা তখন যখন যা প্রয়োজন সব কিছু আল্লাহর নবীর জন্য উৎসর্গ করে দিয়েছে। এবার খাদিজা যখন মৃত্যুবরণ করলো, সব ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর নবী খাদিজার মাথাটাকে কিবলা দিকে ঘুরাই দেবে, কিন্তু মাথা ঘোরে না, মাথা ঘোরে না, মাথা কিবলার দিকে হয় না। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কি রে ব্যাপার, মাথা কিবলার দিকে হয় না? অজর নয়নে নবী কাঁদা শুরু করে দিলেন। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মাথা কিবলার দিকে করে দেওয়ার নিয়ম কিনা? আপনাদের ভারতবর্ষে কিবলার দিকে মাথা করে দেয় না, নাকি অন্যদিকে করে দেয়? দিতেও পারে, কারণ এ দেশ আর ও দেশের মধ্যে পার্থক্য আছে। তো হয়তো বাংলাদেশে এক নিয়ম, ইন্ডিয়াতে আর এক নিয়ম, এরকম তো না, সবাইকে কিবলার দিকে করে দেয়। আল্লাহ রাসূল অনেকক্ষণ ধরে চেষ্টা করলেন, মাথা খাদিজার কিবলার দিকে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, ওগো নবী, কিয়ামত পর্যন্ত যদি খাদিজার মাথা যদি আপনি কিবলার দিকে করতে চান, ওগো নবী পারবেন না, পারবেন না, পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে এত বেশি ভালোবেসেছে, এত বেশি পছন্দ করেছে। আল্লাহ চায় সরাসরি আল্লাহর দিকে মুতাওয়াজ্জা যেন হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এত বেশি খাদিজাকে পছন্দ করেছে যে খাদিজার মুখ কিবলার দিকে হয় না। আল্লাহ চায় খাদিজার মুখ যেন সর্ব অবস্থায় আল্লাহর দিকে ফিরে থাকে। সুবহানাল্লাহ। আহা, এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। স্বামী মরে যাওয়ার পর স্ত্রী বলতেছে, আল্লাহ ভালোই করেছে মারা গেছে, সারা জীবন জ্বালিয়ে খেয়েছে, আমাকে এতই অত্যাচার করেছে। এরকম হয় না? আমি জানি না আপনাদের এখানে হয় কিনা হয় না। আমার বাংলাদেশে 2-3 জন মহিলা একখানে হলেই গল্প শুরু হয়ে যায়, কে রে কচির বাপ, কি অবস্থা? বলছে অবস্থা ভালো না, অত্যাচার করে, মারে, নির্যাতন করে, এ করে, ও করে। আমার ভাইরা, এ কাজ করবেন না, করবেন না, করবেন না। স্ত্রীকে মারবেন না, স্ত্রীকে আঘাত করবেন না, খারাপ ব্যবহার করবেন না। খবরদার, জান্নাত তো দূরের কথা, ওয়াজাদনা রিহাহা, জান্নাতের গন্ধও খুঁজে পাবেন না। কেন আপনি স্ত্রীকে মারছেন? কেন তার উপর নির্যাতন করেন? খবরদার, খবরদার। আমার বাবাজিরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, কেউ স্ত্রীকে মারবেন না। আপনি জানেন
আপনার স্ত্রী যদি মারতে গিয়ে একটা চুল ছিঁড়ে যায়, কয়টা বললাম? এ কথা বলেন, কয়টা বললাম? মারতে গিয়ে একটা যদি চুল ছিঁড়ে যায় 10টা উট কাফারা দেওয়া লাগবে। কয়টা? এ মা বোনেরা ভালো করে শোনেন, ইসলাম বলেছে, আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন স্ত্রীকে মারতে গিয়ে মাথার যদি একটা চুল ছিঁড়ে যায় 10টা উট কাফারা দেওয়া লাগবে। আর 10টা উটের দাম কত? হ্যাঁ, পারবেন? আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীকে মারতে গিয়ে যদি গালে, মাথায় কোথাও যদি আঘাত লাগার পর রক্তক্ষরণ হয়, এবার 30টা উট কাফারা দেওয়া লাগবে। কয়টা? 30টা। এবার গিয়ে মারেন, অবস্থা কি হয় দেখেন, খালি অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, খবরদার খবরদার, স্ত্রীকে মারবেন না, মারবেন না। যদি আপনি ইবাদত করেন, আপনি দাসত্ব করেন, আপনি গোলামি করেন আল্লাহ রাব্বুল আলামিনের, তারপরে আল্লাহ বলেছেন খবরদার খবরদার, স্ত্রী হলো তোমার কাছে আমানত, স্ত্রী হলো তোমার কাছে আমানত। এই আমানত কোনো সময় তুমি নষ্ট করো না, নষ্ট করো না। আচ্ছা, আমাদের কাছে কেউ যদি আমানত টাকা পয়সা গচ্ছিত রাখে, আমরা কি সেটা নষ্ট করে ফেলি, নাকি যেরকম রাখে ওই রকমই আবার ফেরত দিই? তো আপনার স্ত্রী তো আপনার কাছে একজন আমানত, তাই সেই আমানত আপনি কেন নষ্ট করবেন? সেই আমানতকে কেন আপনি আঘাতপ্রাপ্ত করবেন? খবরদার এই কাজ করবেন না। এই কাজ করবেন, আপনার জন্য জান্নাত হারাম, আপনার জন্য জান্নাত হারাম, আপনার জন্য জান্নাত হারাম। এবার আসেন মা বোনেরা, এতক্ষণ পুরুষদের কথা বললাম। আমার মা বোনেরা, আপনি যদি আপনার স্বামীর আদেশ না মানেন, আপনি যদি আপনার স্বামীর আদেশ না মানেন, আপনার স্বামী বলেছে ও খাদিজা এক গ্লাস পানি নিয়ে আসো, ও আয়েশা, ও আমেনা, ও সকিনা, ও জরিনা, ও ডলি, ও পপি, ও টপি, হাইরে নাম রে, কি নাম, বেকায়দাজনক নাম, নাম মুখ দিয়ে বেরিয়ে হয় না, আমরা দাঁত ভেঙে যাবে। কি নাম রেখেছে? নাম রেখেছে পপি। এদেশে আছে কি? হ্যাঁ, আমার দেশে আছে। নাম তুই ডলি, নাম তুই ময়না, নাম আর খুঁজে পায় না, ও আর কথাই পায় না। কি চমৎকার নাম! আরে কুল্লু বনি আদম উনাসিরি আবাইহিম, প্রত্যেকটা বনি আদমকে তার জাতির পিতার নাম ধরে আহ্বান করা হবে। আপনার নাম যদি হয় টপি, আল্লাহ কবে তোর জাহান্নামে আঁকে দেব ছবি, ওই থাক, জাহান্নামের মধ্যে থাক, যা হয় ওখানে হবে। এই জন্য মেহেরবানি করে নামগুলো ভালো রাখবে। আপনার স্বামী যদি আপনাকে আহ্বান করে, আল্লাহ রাসূল বলেছেন ফুটন্ত, ভালো করে খেয়াল করেন, চুলোর মধ্যে ফুটন্ত ভাত আছে, এই অবস্থায় আপনার স্বামী একটা কোনো কাজের জন্য আহ্বান করেছে, সঙ্গে সঙ্গে আপনাকে ওই অবস্থায় রেখে আপনাকে স্বামীর আহ্বানে সাড়া দিতে হবে। আমাদের বইয়েরা কি সাড়া দেয়? কথা বলে করছে হুজুর পরিস্থিতি ভালো না, তো সাড়া দিবে কি করে? কারণ আমি তো ওইভাবে তৈরি করতে পারি নাই। আমার মা বোনেরা, কথা বলছেন কেন আপনারা? আপনাদের কথাই তো বলছি, ঠিক না? আমার মা বোনেরা, খাদিজা স্বামীর খেদমত করে জান্নাত হাসিল করলো, স্বামীর খেদমত করে জান্নাত হাসিল করলো। কি করে দেখেন, ইসলামের প্রথম দিকে, ইসলামের একেবারে প্রথম দিকে আল্লাহর নবীকে কাফের বেঈমানেরা মুশরিকেরা এত নির্যাতন করলো, এত নির্যাতন করলো, রক্ত ঝরে ঝরে নবীর পড়ে যায়। আল্লাহর নবী হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকেন। আম্মা জান খাদিজা, কিতাবের মধ্যে এসেছে আম্মা জান খাদিজা দুইটা পটলায় করে 4500 ফিট উঁচু পাহাড়ের মধ্যে, এখন তো সৌদি সরকার সিঁড়ি লাগাই দিয়েছে, সিঁড়ি পেয়ে উঠতে যদি আমার মতো যুবকের প্রায় 1 ঘন্টা লেগে যায়। এবার বলেন তো, খাদিজা একজন মহিলা মানুষ, খাদিজা একজন মহিলা মানুষ স্বামীকে কত বেশি ভালোবাসলে, স্বামীকে কত বেশি মহব্বত করলে, স্বামীকে কত বেশি ভালোবাসলে কতগুলো খাদ্য নিয়ে 5-6 দিনের 1 সপ্তাহের, এমন কি কিতাবের মধ্যে এসেছে আম্মা জান খাদিজা 2 সপ্তাহের খাবার পর্যন্ত বেঁধে ওই পাহাড়িয়া জঙ্গল বে কষ্ট করে করে তিনি আল্লাহর নবীর পর্যন্ত হেরা গুহায় পৌঁছে যেতেন।
করেছেন। আমার বন্ধুরা, এই হাদিস যখন পড়ি চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আহারে, একজন মহিলা দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেল কি করে? এই চিন্তা করতে গিয়ে গবেষণায় বসে গেলাম, পড়ার টেবিলে বসলাম। আমার ভাইয়েরা, আমার আবার একটু পড়াশোনা করার এখন অভ্যাস, তো আমি কিন্তু এখনো ছাত্র, এটা আপনারা অনেকে জানেন না। আমাদের আজিবার বাবু, এরপর অদূর সাহেব, মোমিন সাহেবরা যখনই ফোন দেয় দেখবে আমি পড়ার টেবিলে মোতালা করছি, পড়াশোনা করছি। তো পড়াশোনা করতে গিয়ে এই হাদিসটা আগে বের করলাম। একজন মহিলা মানুষ, আমি ইয়াং মানুষ, আমার লেগেছে প্রায় 55 মিনিটের মতো হেরা গুহায় উঠতে। এই মহিলা মানুষ, তার কাছে খাবার, এতগুলি খাবার, এতগুলি খাবার, পানি আছে, খাবার আছে, পাহাড়িয়া কাটা এলাকা, কাটাযুক্ত এলাকা, কাফেরদের চোখ ফাঁকি দিয়ে, ভালো করে খেয়াল করেন, শুধু যে একটা ফাঁকা রাস্তায় যাওয়া আর কাফের বেঈমানদের চোখ ফাঁকি দিয়ে পাহাড়িয়া এলাকায়, কাটাযুক্ত এলাকায় ওঠা একজন মহিলা মানুষের জন্য কতটা কষ্টদায়ক। নবী সবকিছু, আম্মাজার খাদিজা সবকিছু ফাঁকি দিয়ে কাফেরদের চক্ষু আড়াল করে কি করে উঠে গেলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার সোনামানিকেরা, আমার মা বোনেরা, একটু খেয়াল করেন। আম্মাজার খাদিজা 7 দিনের খাবার নিয়ে উঠতেছেন, উপরে উঠে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবী বলছেন, ওগো খাদিজা, তোমার কি একটা বারের জন্য ভয় হয় না? ও খাদিজা, তোমার কি একটা বারের জন্য কষ্ট হয় না? তুমি এই পাহাড়ি এলাকা বেয়ে এতগুলি খাবার নিয়ে আমার কাছে আসো। ও খাদিজা, জান্নাতে গিয়ে আমি নবী কিচ্ছু চাইবো না, সর্বপ্রথম আমি চাবো আমার উম্মত যেন জান্নাতি হয়ে যায়। 1 নম্বর চাওয়া। ও খাদিজা, 2 নম্বর চাওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জান্নাতের মধ্যে তুমি খাদিজাকে সর্বপ্রথম আল্লাহ যেন সাক্ষাৎ করায় দেয়। স্ত্রী কতটা ভালো হলে, স্ত্রী স্বামীর কাছে কতটা ভালো হলে, কতটা মহাব্বতের হলে, কতটা প্রিয় হলে, আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন, ওগো স্ত্রী, আমি জান্নাতে গিয়ে যেন সর্বপ্রথম তোমার সাক্ষাৎ পাই। ও খাদিজা, কি করে তুমি এই পাহাড়িয়া পথ বেয়ে এতগুলো খাবার আর পানি নিয়ে আমার কাছে আসো? বলো বলো, একটু বলো, আমি নবী জানতে চাই, আমার মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা। এবার খাদিজা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি যখন খাদ্য নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই, আমি জানি না আমার কাঁধের মধ্যে, হাতের মধ্যে যখন খাবারগুলি নেই, আমার কেন জানি মনে হয় আমার হাতে কোনো খাবার নেই। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা বলছে, আমি যখন খাবার নেই, ওগো স্বামী, আপনার জন্য যখন খাবারগুলি বের করে নিয়ে আসি, আমার কেন জানি মনে হয় আমার হাতের মধ্যে কোনো খাবার নেই, পাতলা পাতলা লাগে, ভারী লাগে না। বুঝলাম খাদিজা, এবার বলো, তুমি কাফের বেঈমানদের চক্ষু ফাঁকি দিয়ে আড়াল হয়ে কি করে আসো? ওগো নবী, যখন আমি বাড়ি থেকে বের হয়ে পাহাড়ি এলাকার মধ্যে উঠি, ওঠার সঙ্গে সঙ্গে চতুর্দিকে তাকিয়ে দেখি কাউকে দেখা যায় না, কাউকে দেখা যায় না, কাউকে লক্ষ্য করা যায় না। চতুর্দিক দিয়ে কে যেন পর্দা দিয়ে আমাকে ঘিরে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা একটু খেয়াল করেন, আজকের ওয়াজ কিন্তু আপনাদের জন্য ওয়াজ নয়, আজকে হবে ওয়াশ। কি হবে? হ্যাঁ, ওয়াশ করা লাগবে। ওয়াশ না করা পর্যন্ত, আচ্ছা, কাপড় ময়লা হলে আমাদের মা বোনেরা কি করে? পরিষ্কার করে, মানে ওয়াশ করে। ওয়াশিং মেশিন আছে না? আজকের মা বোনদেরকে আজকে ওয়াশ করতে হবে, না করলে তো ঠিক হবে না। আজকে পর্দার কোনো বালাই নাই, স্বামীর কোনো খেদমত নাই, বুঝলেন না? ভ্যানিটি ব্যাগ নিয়ে স্বামী বাড়িতে, আর মার্কেট করার জন্য বউ গেছে ভাঙড়ে। কোথায় গিয়েছে? ভাঙড়ে। বউ যদি স্বামী বাড়িতে আর বউ যদি ভাঙড়ে মার্কেট করার জন্য যায়, লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ বলেন, ভালো না খারাপ? হ্যাঁ, খারাপ। পরিস্থিতি ভালো না। আমার বাবাজিরা, আমার মা বোনেরা, এবার আল্লাহ রাসূল বললেন, ওগো খাদিজা, তুমি যখন পথ বেয়ে 1 নয় 2 নয়
4,500 কিলোমিটার, 4,500 মিটার। এই পথ দিয়ে তুমি কি করে আসো? তোমার কি কষ্ট হয় না? তোমার কি কষ্ট হয় না? এবার খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো আমি জীবন কুরবান করে দিয়েছি, আপনার জন্য আমার সম্পদ দিয়েছি, আপনার জন্য যা প্রয়োজন আমি খাদিজা সব কিছু আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার উদ্দেশ্যে এই পাহাড়িয়া পথ বেয়ে উঠতে ধরি, আমি জানি না কে যেন আমার পথ ছোট করে দেয়, কে যেন পথ ছোট করে দিয়ে আমাকে সামনের দিকে আস্তে করে তুলে দেয়। ওগো নবী, আমি যখন আপনার কাছে আসি একটা বারের জন্য মনে হয় না আমি কষ্টবোধ পেয়েছি, কষ্ট করেছি। ওগো নবী, আমি যখন পথ বেয়ে আপনার কাছে আসতে ধরি আমার পথ কেন জানি ছোট হয়ে যায়, আর কে যেন আমাকে সামনের দিকে এগিয়ে দেয়, একটি বারের জন্য আমার কষ্ট মনে হয় না। আমার ভাইয়েরা দেখেন, খাদিজা স্বামীকে কতটা ভালোবাসতো, আর স্বামী হিসেবে আল্লাহর নবী তার স্ত্রী খাদিজাকে কতটা বেশি ভালোবাসতো, যার কারণে এরা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর কিছুক্ষণ চলবে, ও ওয়াজ বাকি আছে। বাকি ওয়াজ করতে গেলে তো রাত 2টো বেজে যাবে, তো ততক্ষণে তো খিচুড়ি, এই বিরিয়ানি তো ঠান্ডা হয়ে যাবে, খেতে পারবেন না। হোক তো হোক, তাই হোক। তারা যতক্ষণ বলে ততক্ষণ করো, শ্রোতারা যতক্ষণ চাইবে ততক্ষণ করো। হুজুর মরে সাফ হয়ে যায়, কিন্তু আমরা ঠিক থাকি। কি কন, ঠিক কি না? হ্যাঁ, দেখেন, হ্যাঁ দোয়া করে দেব। আসলে আপনাদেরও একটা ধৈর্যের ব্যাপার আছে, আর আমারও তো আসলে আমি ক্লান্ত শরীরে এসেছি বাংলাদেশ থেকে, অনেক কষ্ট আমারও হচ্ছে। আমি তো প্রায় অসুস্থ হয়ে পড়েছিলাম, পরে ওষুধ খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেকটা সুস্থ করেছে। তো সবাই হাজিরিন, দেখেন যে কথাগুলি বললাম, ওয়াজ তো আমরা সারা জীবন শুনি, ঠিক কিনা? ওয়াজ শুনতেছি কোনো পরিবর্তন হয় না। আমাদের খাদিজার কোনো পরিবর্তন নাই, আমেনার কোনো পরিবর্তন নাই, সগিনার কোনো পরিবর্তন নাই। ওয়াজ শোনার পর আরো মনে করেন যে বেপর্দা হয়ে গেছে, বেশি কথা বলেন, ঠিক কিনা? ওয়াজ তো আমি আপনার ভারতবর্ষে আশ্চর্য হয়ে গেছি, সেটা হলো কি, এই যেটুকু জায়গা ঘুরেছি এটা ওয়াজের মৌসুম চলছে ভারতবর্ষে। আজকেও 2টো মাহফিল আপনাদের এই রাধানগরে একটা হচ্ছে, ওটা কি রাধানগর না? সালাদুরকে রাধানগর না? হ্যাঁ, রাধানগর একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, মানে পাশাপাশি আপনাদের মিলাদের ব্যবস্থা, জালসার ব্যবস্থা। তারপরেও মনে করে যে মিলাদ বন্ধ হয় না, কিন্তু আমাদের খাদিজার কোনো পরিবর্তন নাই, আমিনার কোনো পরিবর্তন নাই, সগিনার কোনো পরিবর্তন নাই। ওয়াজ যত বেশি হয় চুরি তত আরো বাড়ে, ওয়াজ যত বেশি হয় চুরি তত আরো বাড়ে। আমার ভাইয়েরা, আমি পরশুদিন একটা জায়গায় গিয়েছিলাম, মসজিদে একেবারে আর্টিস্টম্যান লিখে দিয়েছে সাইকেল চোর থেকে সাবধান। মসজিদের গেটে, এই কথা শুনে, মসজিদের গেটে লিখে দিয়েছে সাইকেল চোর থেকে সাবধান। এইটা একটা বিষয়। আর একটা আশ্চর্যজনক বিষয় হলো, আমার বাড়িতে এই বগুড়াতে, ওই বগুড়া একটা খেলার মাঠ আছে, নাম হলো আলতাফুন্নেসা খেলার মাঠ। ওই খেলার মাঠের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের গেটে লেখা জুতা চোর থেকে সাবধান। মিথ্যা বলছি না, আল্লাহ সাক্ষী। এই সাইকেল চোর থেকে সাবধান এটা আমি গতদিন দেখেছি, আর জুতা চোর থেকে সাবধান এটা তো আমার এলাকাতে। আচ্ছা বলেন তো, বাংলাদেশে কি ওয়াজ কম হয়? ওয়াজ কম হয়? ওয়াজ তো কম হয় না, তারপরে জুতা চুরি বন্ধ হয় না, সাইকেল চুরি বন্ধ হয় না। আপনাদের ভারতবর্ষে ওয়াজ কম হয় না, অনেক ওয়াজ হয়, কিন্তু আমাদের সকিনের পর্দার কোনো পরিবর্তন। লাভ কিনারে ওয়াজ করে, এ ওয়াজ করা লাভ হলো, খাওয়া হবে, বক্তার পকেট তাজা হবে, মাঝখান থেকে আপনারা যা চাই ওই থেকে যাবে, ঠিক তো না? এই কাজ করলে হবে না ভাইরা, আমার বাবাজিরা, এই কাজ করলে হবে না। পরিবর্তন হতে হবে। জান্নাতে যেতে চাই কিনা? এই কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে জান্নাতে বানায় দাও, বলেন আমিন। আজ থেকে আমরা পরিবর্তন হয়ে যাব বাবা। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যা করেছেন ভুল তো কম করি নাই,
অন্যায় তো কম করি নাই, মিথ্যা তো কম বলি নাই, গীবত তো কম করি নাই, অন্যের ক্ষতি তো কম করি নাই, নামাজ তো কম কাজা করি নাই, নামাজ তো ছেড়েই দিয়েছি। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমার মা বোনেরা আপনাদের জন্য বলি, আসুন আমরা ইসলামের বিধিবিধান মেনে চলি। সম্মান বাড়াই দেবে কে? কথা বলে, সম্মান বাড়াই দেবে কে? আমার ভাইরা একটু খেয়াল করেন, কথা না বললেই নয়, কথা না বললেই নয়। সম্মান কারে বলে, ইজ্জত কারে বলে? আপনি কোরআন মেনে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত বাড়ায় দেবে। ইজ্জত কারে বলে দেখেন, কোরআন মেনে চলেন, আপনার ইজ্জত বাড়বে। এই মুমিন সাহেব ওয়াজ করে গিয়েছে ত্রিপুরা, ৭০ বছর বয়সের একজন লোক মুমিন সাহেবের জন্য হাতে হাত রেখে শুধু মুসাফা করবে, এই জন্য দাঁড়িয়ে আছে। এটা কি কম সম্মান? কথা বলেন, এটা কি কম সম্মান? এটা কি কম ইজ্জত? একটা ৭০ বছরের বৃদ্ধ, আমাদের দাদার বয়সের লোক, হাত ধরে বলতেছে, হুজুর আপনার সঙ্গে মোলাকাত করার জন্য আমি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই সম্মান ইজ্জত শুধুমাত্র কোরআনের কারণে। আপনি কোরআন মেনে চলেন, ইসলাম মেনে চলেন, আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখেন, আপনার মেয়েকে পর্দার মধ্যে রাখেন, আপনার ছেলেকে কোরআন অনুযায়ী চালান, আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার স্বামী স্ত্রীর সুসম্পর্ক যদি বজায় করতে না পারেন, তাহলে কিন্তু দুনিয়াতেই সংসার হবে জাহান্নামে। দুনিয়াতে সংসার হবে কি? জাহান্নামে। একজন ৭০ বছরের বৃদ্ধ বা ৬০ বছরের বৃদ্ধ, আমার জীবনের কথা বলতেছি, স্টেজ থেকে মানে ওই দিন স্বামী স্ত্রীর সুসম্পর্ক এই নিয়ে ওয়াজ করেছি, স্টেজ থেকে নামার সাথে সাথে বলতেছে, বাবা আমাকে একটা তাবিজ করে দাও। কি করে দেবো? তো বলছি, বাবাজি কেন? কত তোমার চাচির সাথে আমার বনি মনাত নেই। কি নেই? বনি মনাত নেই। বয়স কত বছর? এ কথা বলেন না কেন? বয়স হলো ৭০ বছর। ৭০ বছরের যুবক স্টেজ থেকে নামার পরে বলতেছে, বাবা আমাকে একটা তাবিজ করে দাও, তোমার চাচির সঙ্গে আমার এত বছর ধরে কোনো বনি মনাত নেই। বলেন তো এদের অবস্থা কি হবে? হ্যাঁ, ও তাই তো, তাহলে চাচির সাথে ওই বয়সে সুসম্পর্ক কি রাখবে? বলেন, এই ৭০ বছরের বৃদ্ধ বলতেছে, বাবা একটা তাবিজ করে দাও, তোমার চাচির সঙ্গে আমার সুসম্পর্ক নেই। আমি বললাম, চাচা এতদিনের কি খবর? খবর ভালো নয়। আমার ভাইরা, এই যদি পরিস্থিতি হয়, অবস্থা হয়, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দেবে না। আসুন আমরা আমাদের পরিবার, স্ত্রী, সন্তান নিয়ে জান্নাতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, এখনই বসে পড়ুন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীকে আসল ঠিকানা? সবাইকে যেতে হবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে নাটকের মঞ্চে, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। নারে তাকবীর, নারে তাকবীর। সকলে দাঁড়িয়ে যান, বিশ্ব নবীর শানে সালামের নজরানা পাঠাইয়া। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব। या नबी नमो ओ प्यारा या रसूल नमो ओ प्यारा अर्श पर हकुने पुकारा सज गो बर है हमारा या नबी सलाम। তাইফের দুষ্ট ও ছেলে আমার নবীজিকে পাগল বলি মারিল পাথর চুড়িয়া উঠিল আল্লাহর আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলেই সামনের দিকে সরে এসে একটু গায়ে গায়ে বসে যান, সকলেই সরে আসেন, একটু জমে জমে বসেন বাবা, একটু জমে জমে বসে যান, সামনের দিকে একটু সরে আসেন, একটু সরে আসেন, আল্লাহর রাস্তায় সরে আসবেন, নবীর সুন্নত অনুযায়ী একটু সরে আসেন, জমে জমে বসে যান। ইনশাআল্লাহ আখিরি মোনাজাত হবে, আপনারা যে যেখানে আছেন প্রত্যেকেই চলে আসুন। ইনশাআল্লাহ আপনাদের জন্য এই দোয়ার মধ্যে তাবারক দোয়া হবে, প্রত্যেকেই চলে আসেন। সকলে আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, দরুদ ইব্রাহিম একবার পড়ব। সকলে আত্মাহিত শুরুতে বসেন। দোয়া কবুলের সময় মধ্যরাত্রি দোয়া কবুল হয়। আমি মুসাফির মানুষ, মুস্তাজাবুদ দাওয়া। রাসূল বলেছেন মুসাফির যদি গুনাহগার হয় আল্লাহ তার দোয়া কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد ولم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد ولم يلد قل هو الله أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا انصرنا على القوم الكافرين انصرنا على القوم المنافقين رب العالمين গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো কাঙালের মতো ভিখারির মতো দোকানা তোমার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আল্লাহ হাতগুলিকে খালি হাতে ফেরত দিও না রব্বুল আলামিন তুমি তাকিয়ে দেখো আল্লাহ তোমার পাগল পারা বান্দারা আল্লাহ মধ্যরাত্রি পর্যন্ত ওগো রব্বুল আলামিন যারা তাফসীর মাহফিল আসলো কোরআনের ময়দানে আসলো আল্লাহ দয়া করে এদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে বিকাল থেকে শুরু করে এত সময় পর্যন্ত কোরআন এবং হাদিস বাচ্চারা গজল পরিবেশন করেছে আল্লাহ উলামায়ে কেরাম কথা বলেছেন আমি গুনাহগার মুসাফির বাংলাদেশ থেকে এসেছি রে আল্লাহ আয় আল্লাহ আমি মুসাফির আমি মাজলুম মানুষ আল্লাহ দয়া করে মায়া করে আমার হাতকে তুমি খালি হাতে ফেরত দিও না রব্বুল আলামিন যে হাত দিয়ে কামার গিলাপ ধরে আসলাম আল্লাহ আল্লাহ পাশে আমার হাজী সাহেব বন্ধু মানুষ আব্দুল মুমিন বসে আছে ও রব্বুল আলামিন আর অনেকে হাজী রয়েছে রে আল্লাহ এই হাতগুলিকে খালি হাতে ফেরত দিও না রে আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে আমাদের কিছু চাওয়া নাই আমাদের কিছু চাওয়া নাই একটাই মাত্র চাওয়া গুনাহমুক্ত জীবন যাপন করে আল্লাহ জান্নাতের উচ্চ মাকামে তুমি আমাদের জায়গা করে দিও রব্বুল আলামিন আয় আল্লাহ অনেকে মা হারা অনেকে বাবা হারা আয় আল্লাহ কবর দেশে রেখে এসেছি আয় আল্লাহ দুনিয়ার সব জায়গার খবর পাওয়া যায় বাড়ির পাশে অন্ধকার বাজারের মধ্যে মা জননীকে রেখে এসেছি আয় আল্লাহ বাড়িতে মা নেই মা নেই মা নেই বাড়িতে বাবা নেই রব্বুল আলামিন যাদের মা নেই বাবা নেই কলিজাটা বড় ফেটে যায় আয় আল্লাহ বাবা হারা মা হারা অনেক সন্তান হাত তুলেছে আয় আল্লাহ দয়া করে মায়া করে বাবা মার কবরখানাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও গভীর রজনী দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে কোনো অফিস খোলা নাই কোনো আদালত খোলা নাই আল্লাহ হাদিসে পড়ে যতটুকু বুঝেছি আল্লাহ 12টার পর মধ্যরাত্রি শুরু হয়ে যায় ওগো রব্বুল আলামিন তুমি বলেছো আসমান থেকে সপ্ত আসমান থেকে সর্বনিম্ন আসমানে চলে আসো আর মানুষদেরকে ডাক দিয়ে বলো ওগো বান্দা ও আমার বান্দারা উম্মতেরা ও আমার বান্দারা তোমাদের কার কোন সমস্যা আছে আমার কাছে বলো আমি রব্বুল আলামিন তোমাদের সমস্যার সমাধান করে দিব আল্লাহ গভীর রজনীতে হাত তুলেছি আল্লাহ দয়া করে আমাদের মনের আশাগুলি তুমি পরিপূর্ণ করে দাও রব্বুল আলামিন আজকের এই আলোচনা আয় আল্লাহ আজকের এই মিলাদের ব্যবস্থা এই এলাকার কবরবাসীদের জন্য করা হয়েছে রব্বুল আলামিন দয়া করে প্রত্যেকটা কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আয় আল্লাহ তোতা ভাই সহ আল্লাহ আব্দুল মুমিন সহ তার ভাই তার ভাবিরা আল্লাহ উমরার জন্য তারা রওনা দেবে আগামী রবিবার তাদের ফ্লাইট রব্বুল আলামিন দয়া করে আল্লাহ ইজ্জতের সহিত তাদেরকে কাবার মেহমান তুমি করে নাও আয় আল্লাহ আবার সম্মানের সহিত যেন তারা দেশে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা তুমি তোমার কুদরতের মাধ্যমে করে দাও রব্বুল আলামিন আমাদের অনেকের মা হাত তুলেছে রে আল্লাহ আমার মা বোনেরা অনেকেই স্বামীর দ্বারা নির্যাতিত নিপীড়িত অনেকের সন্তান নাই অনেকের কন্যা সন্তান ছেলে সন্তান না হওয়ার কারণে কলিজাটা ফেটে যায় আল্লাহ তুমি তো সব পারো তুমি তো সব পারো তুমি তো সব পারো রব্বুল আলামিন দয়া করে যেই মায়ের সন্তান নাই তুমি একটা সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও
আমার মা বোনেরা, আল্লাহর কাছে একটু 1 মিনিটের জন্য আপনারা মনের বাসনাগুলি বলেন, আল্লাহর কাছে বলেন, আমি মুসাফির মানুষ, আমি দোয়া করে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশাটা পরিপূর্ণ করে দিবে। কেউ যদি স্বামী নির্যাতিত হন, আল্লাহর কাছে বলেন। কেউ যদি সন্তান হারা হন, আল্লাহর কাছে বলেন। যা চাবেন এই গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মনের সমস্ত আশা পূরণ করে দিবে। আয় আল্লাহ রব্বুল আলামিন, বাংলাদেশ থেকে প্রতি বছর এই রাধানগরে আসি। আয় আল্লাহ, আমি মুসাফির, গভীর রজনীতে এই এলাকার ইমানদার মুসলমানদের জন্য কলিজা ভরা দরদ নিয়ে দোয়া করি। আয় আল্লাহ, প্রত্যেককে উচ্চ মাকাম তুমি দান করে দাও। আয় আল্লাহ, যারা অভাবগ্রস্ত রয়েছে রব্বুল আলামিন দয়া করে অভাব তুমি দূর করে দাও। আল্লাহ, যারা ক্ষেত খামারের মধ্যে আছে তাদের ক্ষেত খামারে বরকত দাও। যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও রব্বুল আলামিন। আল্লাহ, গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দাও। আয় আল্লাহ, দু চোখের পানি ছেড়ে দিয়ে তুমি চোখের পানি বেশি পছন্দ করো। ওগো রব্বুল আলামিন, চোখের পানি তুমি বেশি পছন্দ করো। আমরা তো জাহান্নামে জ্বলতে পারবো না। আয় আল্লাহ, কবরে হিসাব দিতে পারবো না। কবরে হিসাব দেওয়ার মতো আমল আমরা করি নাই রব্বুল আলামিন। আল্লাহ, জাহান্নামের আগুনে তুমি আমাদেরকে দিও না। ওগো রব্বুল আলামিন, বিনা হিসাবে আল্লাহ জান্নাতের তুমি ব্যবস্থা করে দাও। ওগো রব্বুল আলামিন, অনেকে এতিম হাত তুলেছে, তাদের বাবা নাই। অনেক মা হাত তুলেছে, তাদের মা নেই। রব্বুল আলামিন, কলিজা ফাটা কান্না, যার মা নেই সেই বুঝে বাহারা ব্যথা, যার বাবা নেই সেই বুঝে বাবাহারা ব্যথা। রব্বুল আলামিন, যার বাবা নাই এতিম, আল্লাহ তোমার নবী এতিমদের সবচেয়ে বেশি ভালোবাসতো। ও রব্বুল আলামিন, এই তো বাবাকে পাশে কবরেই রেখে এসেছে সন্তান, এই তো পাশেই কবরস্থানে মাকে রেখেছে সন্তান। কলিজা ফাটা কান্নার হাত তুলে তোমার কাছে বলছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ইজ্জত বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও। আয় আল্লাহ, ভারতবর্ষে যারা সম্মান করে ইজ্জত দেয়, আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দাও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আজিবার ভাই সহ, আল্লাহ তার পরিবার সহ যারা ইজ্জত করে সম্মান করে খাবারের ব্যবস্থা করে দেয়, আল্লাহ দয়া করে জান্নাতের মধ্যে তাদের খাবারের ব্যবস্থা করে দিও। আল্লাহ, আল্লাহ যারা ইজ্জত দেয়, আল্লাহ তাদেরকে জান্নাতে তুমি ইজ্জত দিয়ে দিও রব্বুল আলামিন। আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতে পারে, আল্লাহ এই হাত তোমার দরবার থেকে নামিয়ে নিচ্ছি। আমি জানি যা বলা দরকার তা বলতে পারি নাই, যা চাওয়া দরকার তা চাইতে পারি নাই। ওগো রব্বুল আলামিন, গভীর রজনীতে হাতগুলি তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ খালি হাতে হাতগুলি ফেরত দিও না। যা চাওয়া দরকার তা তো চাইতে পারি নাই, কিন্তু আমার জীবনে তো অনেক কিছু দরকার। আয় আল্লাহ, তোমার কুদরতের মাধ্যমে সেগুলো আমাদের ভিক্ষা দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, আমরা কি নবীর রওজা এক নামাজ যেতে পারবো না গো আল্লাহ। এতগুলি লোক হাত তুলেছে, আল্লাহ তুমি চাইলে বিনা টাকায় বিনা পয়সায় দেখে তোমার খাবার মেহমান করে নিতে পারো গো আল্লাহ।
রব্বুল আলামিন দয়া করে যারা হাত তুলেছে, আল্লাহ যারা হাত তুলতে পারে নাই, দয়া করে তোমার কাছে এদের জন্য কাবার মেহমান হওয়ার ভিক্ষা চাই আল্লাহ। আয় আল্লাহ, তুমি এদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। যদি কবুল করে নাও অন্তত একটা বারের জন্য বিশ্ব নবীকে স্বপ্নে দেখার তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার মা বোনদেরকে আল্লাহ জান্নাতি মা বোনদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخرنا كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.